ভালো করে পড়াশোনা করতে চাই। আমার বই কিনে দিবা, ঠিক আছে? আমি অনেক বড় হতে চাই, জীবন কিছু করতে চাই। শুনছো গো, আজকে একটা পাশের গ্রামে গিয়েছিলাম, আমাদের লিলির বিয়ে ঠিক করে আসলাম। ছেলেটার অবশ্য একটু বয়স আছে, কিন্তু জায়গা জমিও আছে বটে। সে সেখানে সুখেই থাকবে, ঠিক আছে? তুমি মেয়েকে বুঝিয়ে বলো আমি বিয়ের বন্দোবস্ত করছি, ঠিক আছে? দেখছো না পাড়ার লোকজন কত কথা বলছে, কি করব বলো তো? আর স্কুলে যেতে না করবে, ঠিক আছে? আমি যাচ্ছি, এই বলে চলে যেতে লাগলো। মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো না, প্লিজ প্লিজ মা। আমি পড়াশোনা করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি বুঝিয়ে বলো না বাবাকে মা, প্লিজ। আমি এখন বিয়ে করতে চাই না, বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। মা, পাশের বাড়ির মেয়েটা নাকি স্কুলে পড়বে, বড় হবে, একদম শুনে গা পিত্তি জ্বলে যায়, বিয়ে দিয়ে দিতে পারে না। পড়াশোনা স্কুল যাবি না? বসে আছিস যে, সারা শব্দ দিচ্ছিস না, কিছু বলছিস না। কিরে, স্কুল যাবি না? রেডি হোস। আরে আমাকে স্কুলে যেতে না বললো, আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে পাশে একটা গ্রাম। জানিস, আমার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল। ঠিক আছে, তুই আয়, তুই স্কুল যা, ঠিক আছে? আমাকে যেতে না করলো। ছেলেটি গুটি গুটি পায়ে স্কুলে এগিয়ে যাচ্ছে। কি রে, আজকে স্কুলে লিলি আসলো না? কি হয়েছে, ওর শরীর খারাপ নাকি? কি কারণে সে স্কুলে আসেনি? কি রে, বলছিস না যে? ম্যাডাম, ওর শরীর ঠিকই আছে, ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। তাই ওর বিয়ে ঠিক করে ফেলেছে, এর জন্য ওর বাবা বলে ওকে স্কুলে আসতে বারণ করেছে, তাই ও স্কুলে আসেনি। ম্যাডাম, কি করবে বলো? স্কুলে আসতে না করছে, তাই ও। তাই নাকি? এখন বুঝতে পারলাম। ওর বাবা মাকে স্কুলে কালকে আসতে বলবা, ঠিক আছে? এত ছোট বয়সে মেয়েটাকে। ম্যাডাম, আপনি ডেকে পাঠিয়েছেন? নমস্কার ম্যাডাম, জানতে পারি কি কারণে আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ নিশ্চয়, এই জন্যই তো আপনাদেরকে ডেকে পাঠিয়েছি। আপনারা নাকি লিলির বিয়ে ঠিক করে ফেলেছেন, ওকে বিয়ে দিয়ে দিচ্ছেন, স্কুলে আসতে বারণ করছেন। বাচ্চাগুলোর কাছ থেকে আমি শুনলাম, স্টুডেন্টদের কাছ থেকে। এত কম বয়সে আপনারা কিভাবে বিয়ে দিয়ে দিচ্ছেন? এরকম বয়সে বিয়ে দিলে তো আইনি অপরাধ। ও তো এখন পড়াশোনার বয়স, এখন আপনারা বিয়ে দিয়ে দিচ্ছেন যে? লোকে কি বললো না বললো, ওই কারণে আপনারা বিয়ে দিয়ে দিবেন? ওর তো এখন পড়াশোনার বয়স না? কত সরকার থেকে কত সুবিধা দিচ্ছে আপনাদেরকে বলুন তো? টাকা দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, প্লাস আপনাদেরকে সাইকেল দিচ্ছে স্টুডেন্টদের জন্য। এত কিছু ব্যবস্থা করার পরেও আপনারা বিয়ে দিয়ে দিতে চাচ্ছেন এইটুকু কম বয়সে। এখন বিয়ে দিলে কি অবস্থা হবে একবার ভাবুন তো এই বাচ্চা মেয়েটার। হ্যাঁ, গার্জিয়ান হয়ে এগুলো কাজ কিভাবে করতে পারেন বলুন তো? আপনি তো অবুঝ নন, আপনি ওকে কিভাবে পড়াশোনা করাবেন ওটা আরো বোঝাবেন বাচ্চাদেরকে। আর আপনারা পড়াশোনা না করার জন্য বলে দিচ্ছেন, ওটা তো ভালো না। সরকার কত সুবিধা দিচ্ছে বলুন তো?
আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আমি লোকজনের কথায় এসে আমার ছোট্ট একটা মেয়েকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি এ ভুল আর কখনো করব না। আমি যতটা পারবো আমি ওকে পড়াশোনা করাবো এবং নিজের পায়ে দাঁড়াতে ওকে আমি অনেক সাহায্য করব। যতটা পারবো আমি সাহায্য করব ম্যাডাম। আর হ্যাঁ, আপনাদেরকেও বলছি, এত কম বয়সে বাচ্চাদেরকে বিয়ে দিবেন না। যতটা পারবেন পড়াশোনা করাবেন। এত কম বয়সে বিয়ে দিলে অপরাধ।